আমার প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা পরীক্ষার দিন কি করবে এবং তোমাদের সেন্টারে, তোমাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে তোমরা কি করলে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সব কিছুই আমি এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। প্রথমেই বলবো যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9:45 থেকে। সকাল 9:45 থেকে সকালে ঘুম থেকে উঠেই সব থেকে প্রথমে কিন্তু আমাদের দেখে নিতে হবে যে কোন জায়গাটা আমার খুব অসুবিধা হচ্ছে। যে সাবজেক্টে যেদিন পরীক্ষা সেই দিন আমাদের দেখে নিতে হবে যে আমার এই বিষয়ে কোন জায়গাটা আমার খুবই অসুবিধে হয়। আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই আমাদের প্রথম পরীক্ষা বাংলা, সেজন্য বাংলার ক্ষেত্রে একবার তোমরা লেখকের নামগুলো দেখে নাও। তোমরা রচনার ক্ষেত্রে যে কোটেশানগুলো ব্যবহার করছো বা কোনো কবিতার লাইন যদি তোমরা লিখে থাকো সেইগুলো তোমরা একবার দেখে নাও। মোট কথা তোমাদের যে মেন পয়েন্টগুলো সকালে উঠে অতি অবশ্যই তোমরা দেখে নেবে। এরপরে কিন্তু তোমাদের যে খাবারটা খাবে চেষ্টা করো একটু হালকা খাবার, লাইট খাবার খেতে। এবং তোমাদের যেহেতু 9:45 তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, প্রথম দিন অতি অবশ্যই তোমাদের কিন্তু সেন্টারে পৌঁছাতে হবে সকাল 9টা থেকে 9:15 মধ্যে। আমি চাই তোমরা অতি অবশ্যই প্রথম দিন সকাল 9টার মধ্যেই তোমাদের সেন্টারে, যে স্কুলে তোমাদের পড়েছে সেখানে তোমরা পৌঁছে যাও। তোমাদের সঙ্গে কিন্তু অতি অবশ্যই রাখবে অ্যাডমিট কার্ড, পেন্সিল বক্সের মধ্যে অতি অবশ্যই পেন, পেন্সিল, রাবার স্কেল এবং তোমাদের স্টেপলার যেন থাকে। তোমাদের যে পেনগুলো তোমরা ব্যবহার করবে নীল এবং কালো কালি রেখো এবং সেইটা যেন নতুন পেন না হয়। যে পেন দিয়ে তোমরা লিখছো অতি অবশ্যই এক পাতা করে লিখে যেও, কারণ অনেক সময় নতুন পেন নিয়ে আমরা যদি লেখা শুরু করি আমাদের কালির ফ্লোটা প্রথমে লিখতে খুব অসুবিধা হয়। সেজন্য আমি চাই তোমরা যে পেন দিয়ে লিখছো পরীক্ষার হলে লিখবে সেইটা তোমরা বাড়িতে এক পাতা অন্তত লিখে সেই পেনের ফ্লোটা করে নিয়ে যেও, তাহলে পরীক্ষার হলে খুবই সুবিধা হবে। এরপরে 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো সঙ্গে তোমরা যে বোর্ডটা নেবে সেইটা চেষ্টা করো সি থ্রু বোর্ড, হোয়াইট যে বোর্ডগুলো হয়। এবং জলের যে বোতল নেবে সেই জলের বোতলটা কিন্তু তোমাদের যে তোমরা যখন পরীক্ষা দিচ্ছ তোমাদের পাশে যদি না রেখে তোমার যেখানে বসেছো তার সাইডে যদি জায়গা থাকে সেখানে রাখলে খুবই ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার সময় টেনশনে জলের বোতলের যে ছিপি সেইটা ভালোভাবে বন্ধ করে না, সেজন্য সেই জলের বোতল যদি উল্টে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার খাতা পুরো নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে। সেজন্য অতি অবশ্যই তোমাদের জলের বোতল যদি পাশে রাখো, ছিপির মুখ খুব ভালো করে বন্ধ করে দেবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কথা, নইলে সেইটি তোমাদের পাশে যেখানে বসেছো তার পাশে রাখতে পারো অথবা নিচে রাখতে পারো। সেজন্য জলের বোতল, ওয়াটার বোতলটা কিন্তু অতি অবশ্যই খুলে রাখবে না। ওয়াটার বোতল, জলের বোতল একেবারেই খুলে রাখবে না। এরপরে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 9:45। প্রথম 15 মিনিট তোমরা প্রশ্নপত্র পড়ার জন্য সময় পাবে এবং সেই সময় কিন্তু তোমাদের অনেক সেন্টারেই কিন্তু সেই সময়েই তোমাদের খাতাতে তোমাদের যে উত্তরপত্র সেখানে তোমাদের নাম, রোল নাম্বার, সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় সব কিছু লিখতে হয়। সেই সময় তোমাদের খাতার যে চারদিকে মার্জিন সেগুলো টানতে হয়, কিন্তু সেগুলো অতি অবশ্যই করবে। কারণ প্রথমে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট নাম্বার লিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ সেখানে নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার খাতা অন্য কারোর খাতা হয়ে যাবে। এরপরে প্রশ্নপত্র বাছাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে প্রশ্নটা তুমি খুব ভালোভাবে লিখতে পারবে, যে প্রশ্নের উত্তরটা লিখলে তুমি সব থেকে বেশি নম্বর পাবে, যেটা তোমার জানা, যেটা তুমি আগে লিখেছো, অতি অবশ্যই সেই প্রশ্নের উত্তরটাই তুমি কিন্তু লিখবে। আর প্রথম দিকে চেষ্টা করবে সবসময় তোমার জানা উত্তরটা লিখতে। মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের তো এমসিকিউ এবং এসএকিউ এর জন্য আলাদা একটি পেপার দেওয়া হবে, সেখানেই তোমরা লিখবে। আমি চাই তোমরা যখন যে দাগ নম্বরের উত্তর লিখছো সেই দাগ নম্বরের উত্তরই তোমরা পরপর লেখো। ধরো তুমি 3.1, 3.2
আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের তোমাদের বাংলা ডাক নম্বরের যে নম্বরগুলো খুব বড় হয়ে থাকে, অতি অবশ্যই 3.1.1 যেটা পুরো ডাক নম্বর সেটাই কিন্তু লিখো। যদি দেখছো যে তুমি উত্তর যখন লিখছো একটা ডাক নম্বর পাচ্ছ না উত্তর, সেটা যদি ছোট প্রশ্ন হয় তাহলে চেষ্টা করো তার জন্য যতটা জায়গা দরকার তার থেকে বেশি জায়গা রেখে পরের প্রশ্নে তুমি স্কিপ করলে। আর যদি বড় প্রশ্ন হয় পরে কিন্তু ডাক নম্বর দিয়ে তোমরা কিন্তু লিখবে এবং সঙ্গে অতি অবশ্যই বিভাগ লিখতে হবে। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কথা সেটি হলো আমাদের 6 নম্বর তাহলে হলো যে আমাদের সঠিক ডাক নম্বর দিতে হবে এবং বিভাগ। বাংলার ক্ষেত্রে তোমরা যখন বড় প্রশ্নের উত্তর লিখছো তখন যদি ধরো কবিতার উত্তর লিখছো, সেখানে যদি কবিতার লাইনকে তোমরা কোটেশন হিসাবে লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, সেখানে উত্তরের মানটা অনেকটাই উন্নত হবে। এবং তোমরা যখন প্রবন্ধ রচনা করছো সেখানেও যদি তোমরা কোটেশন দাও, কোনো কবির কথা, গান, এগুলো যদি তোমরা দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে এবং সেটা অতি অবশ্যই তোমাদের পয়েন্ট করে লিখতে হবে। ভূমিকা, এইভাবে তোমাদের যে বিষয় রয়েছে সেই বিষয়ে পরপর হেডিং করলে, তোমাদের পয়েন্টস করে লিখলে এবং পয়েন্টসগুলো যখন লিখবে অতি অবশ্যই কালার চেঞ্জ করে। তুমি যদি নীল কালিতে লেখো পয়েন্টসগুলো কালো কালিতে, তুমি যদি কালো কালিতে লেখো পয়েন্টসগুলো নীল কালিতে, এবং কোটেশনগুলো এইভাবে কালার চেঞ্জ করে লিখবে এবং লাস্টে তোমাদের প্রবন্ধ রচনা শেষ হবে উপসংহার দিয়ে। এরপরে তোমাদের এক একটা ডাক নম্বরের উত্তর যখন শেষ হবে, ধরো আমার এখানের উত্তর শেষ হয়েছে, তার থেকে এতটা জায়গা ছেড়ে এখানে তোমাদের কিন্তু পেন্সিল এবং স্কেল দিয়ে এইভাবে একটা লাইন টেনে দিতে হবে, এতটা জায়গা ছাড়তে হবে, কারণ তুমি যে উত্তরটা লিখেছো তার নম্বর এক্সামিনার এখানে দেবেন, যিনি তোমার খাতা দেখবেন উনি এখানে এই প্রশ্নের উত্তরটা যে নাম্বার সেটা উনি এখানে দেবেন। তারপরে আবার ডাক নম্বর দিলে বা বিভাগ, নতুন বিভাগ শুরু করলে বিভাগটা লিখে আবার ডাক নম্বর দিয়ে উত্তরগুলো লিখলে, এইভাবে ডাক নম্বর দিয়ে পরিষ্কার করে যদি উত্তর লেখো তাহলে কিন্তু তুমি ভালো নম্বর পাবেই। আর পরীক্ষা দিন সকালে অতি অবশ্যই যেটা তোমার অসুবিধা হয়, শুধু আমি বাংলা বলছি না, অন্য বিষয়ে যখন পরীক্ষা দেবে অতি অবশ্যই তার আগে যেখানটা তোমার অসুবিধা হয় সেখানটা একবার তাহলে একবার যদি দেখে নাও পরীক্ষার হলে তোমার মনে পড়বে। তোমরা এইভাবে পরীক্ষা দাও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে রয়েছে বেস্ট অফ লাক। আর পরীক্ষা দিয়ে এসে যে পরীক্ষা দিলে সেই বিষয়ে কোনো আলোচনা নয়, কারণ যে পরীক্ষা দেওয়া আমার হয়ে গেছে সেটা আমার কাছে আর ফিরে আসবে না। সেজন্য যে পরীক্ষা হয়ে গেছে সেইটা নিয়ে আমি প্রশ্নপত্র আলোচনা করব না, কোনো বন্ধুর সঙ্গে আমি কথা বলবো না, কোনো এমনি আমি এমসিকিউ এর উত্তরও মেলাবো না। আমি পরবর্তী আমাদের নেক্সট যে পরীক্ষা রয়েছে, আমি এই পরীক্ষায় যদি আমার কিছু ভুল হয়ে থাকে, যদি কোনো সিলি মিস্টেক হয়ে থাকে, আমি চেষ্টা করব আমার পরে পরীক্ষায় যেন এই ভুলটা না হয়। এইভাবে আমরা প্রত্যেকটা পরীক্ষা দেব এবং আমরা সবসময় সামনের দিকেই এগিয়ে যাব এবং আমাদের পরের পরীক্ষার দিকেই আমরা কিন্তু চলতে থাকব। সেজন্য যে পরীক্ষাটা হয়ে যাবে সেই পরীক্ষা দিয়ে এসে সেই বিষয়ের জন্য আমি আর কোনো বইও দেখব না, প্রশ্নপত্র দেখব না, কিছুই দেখব না। এইভাবে আমরা নেক্সট পরীক্ষা, তারপরে পরীক্ষা, এইভাবে আমরা প্রতিটি বিষয়ের পরীক্ষা খুব ভালোভাবে দেব। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।